ছাত্রছাত্রী ভাইয়েরা কত কষ্ট করতেছে, কতই করতেছে। এই জন্য আমি উদ্বুদ্ধ হয়ে আমার ওষুধের টাকাও আমি ওষুধ খাবো না, আমি মরে একলা যদি 10 জন বাঁচে আলহামদুলিল্লাহ। আপনি কি কি দিলেন যদিও যদি বলতে চান একটু, আর যে আসলেন? আমি 10 কেজি চিরা দিলাম আর নাপাক ট্যাবলেট দিলাম কিছু। আপনি একটু আসলেন কিভাবে একটু যদি বলতেন? আমি রিক্সা দিয়ে আসছি। আপনার সহায়তা কে করেছে বা আপনার যে ইচ্ছা এটা কবে থেকে ছিল? আমার যেদিনে বন্যা হয়েছে আর পরদিন থেকে যখন থেকে যে উড়াইতেছে এখান থেকে, তখন থেকে আমি খবরে শুনতেছি, খবরে খালি শুনি আর কিছু করতে কইতে পারি না। শুনি মনে মনে একা থাকি তো, শুনি পরে মনে মনে বলতেছি কবে যাব আল্লাহ কবে আমার নিয়ে যাবা। আল্লাহ সব পূরণ করছে আমাদের। আমি মরে যাই, আমি রাস্তায় একলাইছি, আরে নিয়ে আসি নাই, একলাইছি রিক্সা দিয়ে অ্যাক্সিডেন্ট করে মরে যাই। আমি যাতে গিয়া আমি যে নিয়োগ করছি যাতে পূরণ হয়, এই চিন্তা করে আমি এখানে বন্যার্থকদের জন্য যে ফেনী, লাকসাম, তারপরে কুমিল্লা, আরো কত জায়গার মানুষ অসহায়, এই জন্য আমি আজকে উদ্বুদ্ধ হইয়া ওদেরকে একটুখানে, আমার কিছু না দান, একটুখানে দান, এটা এই যে দান যদি পাই আমার একটু ভালো হয়। আমিও পাবো, আল্লাহ আমাকে দেখবে আর সবাই দেখবে। কি দিয়েছেন আপনি এখানে? চিরা দিয়েছে? চিরা নাপা, কি দিয়েছেন একটু বলেন। চিরা নাপা। আচ্ছা, আপনি এই যে ছাত্রদের উদ্যোগটা আপনার কাছে কেমন লাগছে? আলহামদুলিল্লাহ, ছাত্রছাত্রী ভাইয়া যা করছে, আমি আর বেশি করলে আবার বেশি হয়ে যাবো। আমি শুনি ছাত্রছাত্রী ভাইয়া যা করছে, পৃথিবীতে আমার মনে হয় পৃথিবীতে সন্ধ্যা খেলে লেখা থাকবে। সহযোগিতা করে আলহামদুলিল্লাহ আনন্দ। হ্যাঁ, আমার নাম নুরুল ইসলাম। দেখছেন চাচা সহায়তা করেছে বন্যাদের জন্য, সবাইকে অনেক ধন্যবাদ। আমরা আরো লাইভে দেখাতেছি সরাসরি। তোমাদের সন্তানের মতো দেখে, এটা মাথায় রাখবা। টিচার অন্যায় করতে পারে, মানুষ মানে অন্যায়, মানে এইটা যদি আমরা নিজ হাতে না দিই তাহলে করতে পারি। তোমরা অন্যদের হাতে তুলে দাও, তাদের উপরে যারা করবে, কিন্তু তোমরা নিজ হাতে দিও না। তখন আমার নিজের মনে হচ্ছে যে আমি টিচারে থাকবো না। আমি বাচ্চাদের এতটুকু করি, তখন আমার মনে হচ্ছে যে আমি টিচারে থাকবো না, আমি টিচার থেকে চলে যাবো। তাই তোমাদের একটা অনুরোধ, যাতে এইটা করো না। ওকে, থ্যাংক ইউ।